আসসালামু আলাইকুম। স্বাগত সবাইকে আমার ইউটিউব চ্যানেলে। আমি নাজমুল ইসলাম নাইম আপনাদের সাথে আজকে থেকে শুরু করতে যাচ্ছি আমাদের এই অধ্যায়ের দ্বিতীয় অংশ HTML। HTML কি? HTML হচ্ছে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। HTML কি এটার আহ, বাস্তব তোমাদেরকে আমি প্র্যাকটিক্যাল দেখাচ্ছি এখনই। জাস্ট মনে রাখো যে HTML হচ্ছে একটা ল্যাঙ্গুয়েজ, যে ল্যাঙ্গুয়েজটা ইউজ করে ওয়েবসাইট বানানো হয়। জাস্ট HTML কি বলছি? HTML হচ্ছে এক প্রকার ল্যাঙ্গুয়েজ যেটা দিয়ে কি বানানো হয়, ওয়েবসাইট বানাতে হয়। আমরা তো আমাদের প্রয়োজনীয় অনেক ওয়েবসাইট ভিজিট করি, হ্যাঁ, দৈনন্দিন অনেক অনেক ওয়েবসাইট আমরা গুগলে সার্চ করলেই যে কোনো ইনফরমেশন প্রয়োজন পড়লে সার্চ করে অনেকগুলো ওয়েবসাইট চলে আসে। সেই ওয়েবসাইটগুলো থেকে আমরা আমাদের প্রয়োজনীয় ইনফরমেশন জানতে পারি, বা হচ্ছে আমাদের প্রত্যেকটা আহ, আহ, কোম্পানির, প্রত্যেকটা ব্যাংকের, প্রত্যেকটা সেক্টরের কী রয়েছে বর্তমান সময়ের ওয়েবসাইট রয়েছে। সেই ওয়েবসাইটগুলো কীভাবে বানাতে হয় সেগুলো নিয়ে আমরা পড়াশোনা করব। আর সেই ওয়েবসাইটগুলো বানানোর জন্য আমরা কোন ল্যাঙ্গুয়েজটা ইউজ করি? HTML। তোমাদের কিছু শিখতে হবে না, বুঝতে হবে না, জাস্ট খালি আমি কী কী কাজ করি আগামী 5 মিনিট তোমরা এটা দেখো। দেখার পর ইনশাল্লাহ আমরা আগামী পর্বগুলোতে তোমাদের টপিক ভিত্তিক আলোচনা শুরু করব। জাস্ট শুধুমাত্র ফিলটা নাও যে আসলে HTMLটা কী এবং এটা দিয়ে কী কাজ করে। আমরা মূলত HTML দিয়ে কী বানাবো? ওয়েবসাইট বানাবো। ওয়েবসাইটটি বানানোর জন্য জাস্ট আমি তোমাদেরকে দেখাচ্ছি কিভাবে HTMLটা ব্যবহার করতে হয়। তোমাদের কিছু শিখতে হবে না, তোমাদের কিছু বোঝারও দরকার নাই, বুঝতেও হবে না। আমি আগামী পর্বে প্রত্যেকটা টপিক নিয়ে আলোচনা করব। জাস্ট খালি দেখো যে HTML পার্টটা কীভাবে কাজ করে। আচ্ছা, আমি এখানে একটা ফাইল ক্রিয়েট করে নিই। ধরো, আচ্ছা, এটার নাম দিলাম সাপোজ ICT.HTML। ওকে, আচ্ছা, যখন এটা দিলাম এটা কিছু দেখাচ্ছে। ওকে, সেভ করে নিলাম। এবার দেখো যে আমি আমার ফাইলটা কী নামে সেভ করে নিয়েছি, ভালো করে দেখো এখানে ICT.HTML। ICT.HTML, এই .HTML অর্থ হচ্ছে আমার যে ফাইলটা আমি বানালাম সেই ফাইলটি কী ধরনের? HTML জাতীয়। আচ্ছা, তো আমি আগামী পর্বে ইনশাআল্লাহ বিস্তারিত আলোচনা করবো। তবে জাস্ট খালি দেখো যে ICT বইতে আমাদের যে HTML পার্টটা আছে সেই HTML জিনিসটা কী এবং কীভাবে কাজটা করে। এটাকে জাস্ট আমি ওপেন করে নিলাম গুগল ক্রোমে। ওকে, এই যে দেখো আমি যে আমার ফাইলটি বানিয়েছিলাম, হ্যাঁ, এই তো ICT.HTML নামে যে ফাইলটি বানিয়েছিলাম, এইখানে আমার কোনো রকম এটার ভিতরে কোনো ডাটা নাই। এই জন্য আমি যখন এটাকে আমার ব্রাউজার দিয়ে রান করিয়েছি তখন এটার ভিতরে কোনো কিছু দেখতে পাচ্ছি না। ওকে, এখন আমি আমার সেই আগের ফাইলটাতে চলে যাই। এবার এটাকে আবার ওপেন উইথ দিব। ওপেন উইথ দেওয়ার পর নোটপ্যাড দিলাম। আচ্ছা, নোটপ্যাড মানে হচ্ছে যেখানে লেখালেখি করা যায়, হ্যাঁ, এটা অলরেডি তোমরা সবাই জানো, সবার কম্পিউটার এটা দেওয়া আছে। আমি বলছি শিখতে হবে না, আমি আগামী পর বিস্তারিত আলোচনা করব। জাস্ট খালি দেখো HTML। আমি কিছু হাবিজাবি কুটটুট লিখবো, তোমাদেরকে এগুলো শেখার বোঝার কোনো দরকার নাই। জাস্ট খালি দেখো যে আমি কী মানে কী করতেছি। এর আগামী পর্বে আমরা সব প্রত্যেকটা ডেফিনেশন শিখবো, হ্যাঁ। জাস্ট খালি ফিল্ডটা নাও যে HTML কীভাবে কাজ করে, কিছু শেখা লাগবে না এই ভিডিওতে। ওকে, আমার লেখা হয়ে গিয়েছে। জাস্ট এবার আমি সেভ করলাম না এখনও, আবার রিফ্রেশ করে তোমাদের দেখাচ্ছি। যখন আমি এটাকে আবার আগের মতোই ব্ল্যাঙ্ক, কোনো কিচ্ছু নাই, যখন জাস্ট আমার এই টেক্সট এডিটরে যে লেখাগুলো লিখছে হাবিজাবি, আমরা পরে আলোচনা করব। জাস্ট সেভ করে নিলাম। সেভ করে নেওয়ার পর এবার আমাদের ওই যে ফাইলটি ওপেন করেছিলাম ক্রোমে, জাস্ট এখানে রিফ্রেশ করলাম। বাহ, নাইস। খেয়াল করে দেখো আমাদের চলে এসেছে নাজমুল ইসলাম নাইম, যা আমি লিখেছিলাম কোথায়? আমার এই এডিটরের ভিতরে। খেয়াল করে দেখো আমি লিখেছিলাম আমার এডিটরের ভিতরে, এই যে এখানে, কিন্তু সেটা আমি আউটপুট কোথায় দেখতে পাচ্ছি? ক্রোম ব্রাউজারে। এই যে দেখো, এইখানে তুমি তোমার মন মতো ইচ্ছা মতো হাবিজাবি কিছু লিখবা, একটা ল্যাঙ্গুয়েজ ইউজ করে, নাম হচ্ছে HTML। এখানে তুমি লিখবা, সেটা আউটপুট তুমি কোথায় পাবা? এটা ব্রাউজারে পাবা। এই হচ্ছে HTML এর কাজ। HTML এখানে তুমি তোমার যে কোনো একটা এডিটরের ভিতরে তুমি তোমার হাবিজাবি কিছু কোড লিখবা, কিছু নিয়ম আছে, ফর্মুলা আছে, আমরা শিখবো আগামী পর্বে। সেই রুল অনুসারে তুমি তোমার HTML কোড লিখবা। সেই কোডের কারণে তোমার একটা কি জেনারেট হবে? ওয়েবসাইট জেনারেট হবে, আশা করি। এই যে দেখো আমি HTML লিখেছি, বডি লিখেছি, আরও H1 আরও কিছু হাবিজাবি লিখেছি, আর আমার যেটা দেখার দরকার আমি সেটাও লিখেছি। তো হচ্ছে কি, এই দেখো এই যে তোমার অ্যাঙ্গেল ব্র্যাকেটের ভিতরে যে সিনটেক্সগুলো ছিল এগুলো কিন্তু না দেখায়া সে এই লেখাগুলো দেখাচ্ছে।
এখন ঠিক এইভাবেই আরও অসংখ্য হাজার 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 কোড লাইন লিখে আমাদের একটি ওয়েবসাইট বানাতে হয়। ঠিক আমরা অলরেডি ধারণা পেয়ে গেলাম যে এই যে আমি হাবিজাবি কোডগুলো লিখতেছি এদেরকে বলা হচ্ছে HTML, এবং এইগুলো ইউজ করে আমরা কী বানাতে পারি, ওয়েবসাইট বানাতে পারি। এই যে আমি যে এইটা বানিয়েছি নাজমুল ইসলাম নাইম সিএসসি কুমিল্লা ইউনিভার্সিটি, এটা কিন্তু ডিরেক্ট লেখা হয় নাই। এটা আমি কোথায় লিখেছি, আমার এডিটরে লিখেছি, এবং আউটপুটে আমি এই আউটপুট দেখতে পাচ্ছি। এখন এই যে তোমার যে ফাইলটি তুমি বানিয়েছিলা ict.html, এটারই কিন্তু দুটি অংশ হয়ে গেছে। একটি হচ্ছে তোমার ইন্টারনাল, যেটা তুমি তোমার টেক্সট এডিটরে তুমি লিখে বানিয়েছো, আরেকটা হচ্ছে তোমার আউটপুট, যেটা তুমি ব্রাউজার দেখতে পাচ্ছ। ঠিক এভাবে আমরা HTML ইউজ করে আমরা কী বানাতে পারি, ওয়েবসাইট বানাতে পারি। ইনশাল্লাহ আশা করি সবাই ধারণা পেয়েছো যে আসলে HTML জিনিসটা কী করতে হয়, এটাতে কী করে। তো HTML দিয়ে আমরা কী বানাই, মূলত ওয়েবসাইট বানাই। ইনশাল্লাহ আগামী পর্বে আমরা HTML এর টপিকগুলো নিয়ে স্টেপ বাই স্টেপ আগাবো, যাতে তোমরা সবাই তোমাদের যতটুকু প্রয়োজন HTML সম্পর্কে স্পষ্ট একটা ধারণা পেতে পারো। থ্যাংক ইউ।